আজকে সিসি 10-এর 5 মার্কসের কোশ্চেনের আমি কিছু সাজেশনস বলে দিচ্ছি। বলার আগে তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমি ক্ষমা চাইছি। এটা আমার অনেক আগেই তৈরি করা উচিত ছিল, কিন্তু আসলে আমি একটু ব্যস্ত আছি, তাই আমার আর সম্ভব হয়নি তৈরি করা। দুটো ইয়ারের কোশ্চেনও পড়ে আছে। একটা আমার অলরেডি হয়ে গেছে আগে, কিন্তু সেটা আপলোড করতে পারিনি, আর একটা তৈরিই করা হয়নি। তো আমি সবগুলোই আজকেই দিয়ে দেব। বাকি দুটো ইয়ারের আর এই দুটো পেপারের সাজেশনস আমি আজকেই দিয়ে দেব। তোমরা শুধু ভালো করে একটু শুনে নাও, তোমরা এটা দেখে নাও যে সেই জায়গাগুলো তোমাদের পড়া হয়ে গেছে কিনা। যদি হয়ে গেছে তাহলে তার নতুন করে তৈরি করার কিছু নেই, তোমরা শুধু সেটা মিলিয়ে নাও। যদি না হয়েছে, এখনও কিছুদিন সময় আছে, সেই জায়গাগুলো আরেকটু ভালো করে পড়ে নাও। কারণ কবিতা বা কোনো নোবেল এসবের ক্ষেত্রে তো লাইন বাই লাইন সব মনে থাকে না। প্রত্যেক এই গল্প বা কবিতাগুলো পড়ার পর মেন কিছু জায়গাগুলো ইম্পর্টেন্ট হয়, তো সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে কবে আমি সেই সাজেশনসগুলো দেব, কবে ইয়ারের আর বাকি দুটো ইয়ারের আমি কমপ্লিট করব। আবার অনেকে 5th সেম নিয়েও বলছো। আমি তাদের প্রত্যেককেই বলে রাখি, তোমরা আগে 4th সেমটা ভালো করে দিয়ে দাও এক্সামটা। 4th সেমটা কমপ্লিট করে নাও, 5th সেমটা এখন মাথা থেকে বের করো। আর 5th সেমে আমার বিশেষ করে ইংলিশ অনার্সটাই আমি জোর দিই, কারণ বাদবাকি সাবজেক্টগুলো আমার নয় আসলে। তো সেখানে 5th সেমে আমি 2 মার্কসের এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই দিয়ে দেব। তোমরা এটা দাও, আমি হতে পারে যে নেক্সট মাসে কিংবা তার পরের মাসের মধ্যেই আমি কমপ্লিট করে দেবো যে কটা পেপার আছে 5th সেমে সেগুলো। আর তোমরা আমাকে কমেন্টে আর একটা জিনিস জানিও যে এই 4th সেমে যে কমপ্লিট করলাম ইয়ারলি কোশ্চেনগুলো, সেখানে তো আমি বড় প্রশ্ন একটাও আলোচনা করিনি 5 মার্কসের বা 10 মার্কসের। আবার সেগুলো এখানে ওরকমভাবে সম্ভব নয়, লিখে সম্ভব নয় কো, আমি বলে দিতে পারবো। তো তোমরা কি সেরকমটা চাও যে 5th সেমটাতে আমি অন্তত 5 মার্কসের কোশ্চেনগুলো একটু আলোচনা করে দিই, মানে তোমরা যাতে সেটা শুনতে পাও? শুনলে তো অনেকটাই মনে থাকে। তো সেটা করব। 10 মার্কসেরটাও কি করে দেবো, যে না একবার করে বলে দেবো? তো তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও। 5th সেমের ইয়ারলি কোশ্চেনগুলো তোমরা কেমনভাবে করতে চাও। যেমনভাবে 2 মার্কসেরগুলো বলে দিচ্ছি সেরকমটা আমি বলে দেবো, কিন্তু এই ব্রড কোশ্চেনের ক্ষেত্রে তোমরা সেটা কেমনভাবে চাইছো সেটা একটু কমেন্টে জানিও। এতক্ষণ ধরে অনেক কিছুই বললাম, এবার মেন বিষয়ে আসি। এটা বলা দরকার ছিল। আমি তো কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি, কিন্তু আমার ভিডিও আর তৈরি করার সময় হয়ে উঠছে না, তাই জানিয়ে দিলাম। তোমরা সেটা আমাকে বলে দিও পরে যে কি করতে চাইছো। ঠিক আছে, এবার সাজেশনগুলো একটু বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। প্রথমে দ্য লেডি অফ শ্যালটে। লেডি অফ শ্যালট সারাদিন কি করে, মানে তার কাজ কি, তার উপর কি কার্স ছিল, কার্সের ফলাফল কি হয়েছিল, আর স্যার ল্যান্সলটকে কেমনভাবে এই কবিতায় দেখা গেছে বা সে দেখতে কেমন, তার যে বর্ণনা। এটা যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে স্যার ল্যান্সলটের ক্যারেক্টার, এই প্রশ্নটার এই উত্তরটা থেকেই তোমরা লিখে দিতে পারবে। আর দ্য লেডি অফ শ্যালটের ওই 3-4টে অংশ থেকে মেনলি যে কার্স কী ছিল, কার্সের পরিণতি কী হয়েছিল, সে সারাদিন ধরে কি কাজ করে, যেখানে লেডি অফ শ্যালট থাকে সেইখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা। আর মাই লাস্ট ডাচেস থেকে ফ্রা প্যান্ডলফের যে জায়গাটাতে ডিউক তার যে বর্ণনা দিচ্ছে, সে কেমন ছিল, ডাচেসের পোর্ট্রেটটা কেমন ছিল, আর নেপচুন যে সি গড, তো তার এই মূর্তিটা এই কবিতাতে কি বোঝাতে চাইছে, তার এই মূর্তিটা। ডিউক কিভাবে ডাচেসকে কন্ট্রোল করে রাখতো। মেন এই কিছু জায়গাগুলো থেকে একটু ভালো করে পড়লেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। গবলিন মার্কেট থেকে হচ্ছে লরা অ্যান্ড লিজির যে কন্ট্রাস্ট, কিভাবে ওই গবলিন মেনরা লরাকে টেম্পট করেছিল। আবার যে ফলের নামগুলো আছে সেই ফলের নামগুলো। আবার লরার এই অবস্থা থেকে লিজি কিভাবে তাকে বের করে আনলো, সেই জায়গাটা দুজনের যে সিস্টারলি বন্ড, যে সিস্টারহুড, সেই অংশটা। জেনায়াটা যেহেতু অনেকটা বড়, তাই এখানে বেশ কয়েকটা জিনিস আছে। ফার্স্টে হচ্ছে রেড রুমের বর্ণনা, মোস্ট ইম্পর্ট্যান্ট। জেনের চাইল্ডহুড বা স্কুল লাইফ, আর ব্রোকেল হার্ট জেনকে কিভাবে পানিশমেন্ট দিয়েছিল, ফায়ার এপিসোড, মিসেস রিডের চিলড্রেনদের অ্যাটিটিউড, আর মিসেস রিডের শেষ পরিণতি কী হয়েছিল, ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপ
or reunion on Jane and Rochester, সেন্ট জন রিভার্স যে জেনকে ভালোবেসেছিল তার ওই অংশটা, মানে সে কী করতে চেয়েছিল, জেনকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল। আর মিস্টার ম্যাসন, বার্থা ম্যাসনের যে দাদা, সেই জায়গাটা। জেন আয়ারের মোটামুটি এই জায়গাগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। এই জায়গাগুলো থেকেই তোমরা প্রশ্নগুলো দেখেছো, ইয়ারলি প্রশ্নগুলো, তো এই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো একটু বেশি আসে। 5 মার্কসের এইগুলো আমার মনে হয়েছে যে এগুলো ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো, সেগুলো আমি বলে দিলাম। 10 মার্কসের তো আগে থেকেই দেওয়া আছে, তোমরা এগুলো একটু শুনো, তারপর কমেন্টে জানিও যে তোমরা এগুলো করেছো কি না। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অন্য রকম করে আসতে পারে, কিন্তু প্রশ্নটা একটু ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে যে না এই জায়গাগুলো থেকেই প্রশ্নগুলো দিয়েছে। এই জায়গাগুলো থেকে পড়ে গেলেই তোমরা এখান থেকে যদি উত্তর লেখো তাহলে সেই উত্তরটা সঠিক হবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।